আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমাদের টেক্সট এডিটিংয়ের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি ফটোশপে কীভাবে টেক্সট এডিট করতে হয় এই বিষয়ে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা টেক্সট নিয়েছি, এখানে আলাদা আলাদা টেক্সট, ইউটিউব, থাম্বনেইল, ডিজাইন। এই 3টা টেক্সটকে আমি কিছুটা ডিজাইন করে আপনাদের দেখাবো, যাতে করে আপনারা থাম্বনেইল ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনারা টেক্সটগুলোকে এডিট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এখানে টেক্সট নেওয়ার জন্য প্রথমেই আপনাদের যেই কাজটা করতে হবে এটা হচ্ছে ফটোশপে আমাদের যে টুল বার রয়েছে এখান থেকে আমরা প্রথমে টেক্সট টুলটা সিলেক্ট করব। টেক্সট টুল সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করে দেব। এরপর আপনি আপনার ইচ্ছা মতো টেক্সটটা লিখে নেবেন। লেখার পর প্রথমে আমরা টেক্সটের টাইপ ফেসটা চেঞ্জ করে দেব। তো আপনারা এখানে ডাবল ক্লিক করার পর যখন টেক্সটটা সিলেক্ট হবে, আপনার লেখাটা সিলেক্ট হবে, এরপর আপনি উপরে গেলে এখানে দেখতে পাবেন ওপেন সান্স নামে একটা টাইপ ফেস আমি সিলেক্ট করেছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের টাইপ ফেস সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আমি যেই 3টা টেক্সট নিয়েছি এই 3টাকে আমি এডিট করে দেখাবো। তো প্রথমে আমি ইউটিউব যে লেখাটা রয়েছে এটাকে আমি এডিট করব। তো এর জন্য আমি এটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব লেখা আছে। আপনাদের এই লেয়ার প্যানেল থেকে এটা ম্যানেজ করতে হবে। এখানে লেয়ারে ক্লিক করলে আপনারা এটা দেখতে পাবেন। তো আমি ইউটিউবের ওপর রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমি এই টেক্সটের একটা স্ট্রোক সেট করব। এই টেক্সটের বাইর দিয়ে একটা স্ট্রোক থাকবে। তো আমি এখান থেকে স্ট্রোকে ডাবল ক্লিক করব। স্ট্রোকে ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার। তো আপনি যেই কালারের স্ট্রোক দিতে যাচ্ছেন এখান থেকে সেই কালারটা আগে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ব্ল্যাক কালারটাই সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, ব্ল্যাক কালার দেওয়ার পর আমি এখান থেকে স্ট্রোকের সাইজটা দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5 পিক্সেলের একটা স্ট্রোক দিচ্ছি। আপনি চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমি 8 পিক্সেল দিলাম। তো স্ট্রোক দেওয়ার পর আপনি চাচ্ছেন স্ট্রোকটা আপনার লেখার বাহির দিয়ে থাকবে, এর জন্য এখান থেকে আপনি আউটসাইড দেবেন। যদি আপনি মাঝখানে স্ট্রোক দিতে চান, লেখার মাঝখানে আসবে স্ট্রোক, সেক্ষেত্রে আপনি ইনসাইড দেবেন। তো আমি বাহিরে দিতে চাচ্ছি, এটা আউটসাইডে থাকবে। এরপর আপনি এখান থেকে অপাসিটিটা কম বেশি করতে পারেন, আপনার স্ট্রোকের অপাসিটিটা কেমন হবে। তো আমি এটাকে 100% অপাসিটি রাখতেছি। তো স্ট্রোকের কাজ শেষ। এরপর আমি এখান থেকে একটা ড্রপ শ্যাডো ইউজ করব। এই টেক্সটের আমি একটা ড্রপ শ্যাডো ইউজ করতে চাচ্ছি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে অপাসিটি সেট করে দেব। অপাসিটি আমি হালকা একটু অপাসিটি দিব। এখান থেকে ডিস্টেন্স এটাকে আপনি কম বেশি করে উপরে নিচে আপনি নাড়াচাড়া করতে পারবেন। এটা কম বেশি করার মাধ্যমে আপনি আপনার যে ড্রপ শ্যাডোটা রয়েছে এটাকে ওপর নিচে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে এগুলো কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি হালকা একটু ড্রপ শ্যাডো ইউজ করলাম এখানে। তো এখান থেকে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আপনি চাইলে এটাতে গ্রেডিয়েন্টও অ্যাড করতে পারেন। তো আমি অন্য একটাতে গ্রেডিয়েন্ট অ্যাড করব, এর জন্য এটা আমি ওকে করে দিলাম। এরপর আমি থাম্বনেইল যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আবার ডিজাইন করব। এর জন্য এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর একইভাবে এখান থেকে আমি একটা স্ট্রোক দিয়ে দেব। তো এটার জন্য আমি স্ট্রোক দেওয়ার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পর এখান থেকে আমি যদি এইটার ওপর ক্লিক করি তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি 2টা কালারের গ্রেডিয়েন্ট দিচ্ছি। আপনি যদি এই কালারটা চেঞ্জ করতে চান এখানে ডাবল ক্লিক করবেন। এরপর আপনি যেই কালারটা দিতে চাচ্ছেন এই কালারটা এখান থেকে সেট করতে পারবেন। এখান থেকে আপনি সেই কালারটা সেট করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারবেন। তো আমি এই কালার দিতে চাচ্ছি না, আমার যে কালারটা রয়েছে এই কালারটাই থাকবে। ক্যান্সেল করে দিচ্ছি। আমার যে কালারটা রয়েছে গ্রেডিয়েন্ট হিসেবে আমি এই কালারটাই রাখতে চাচ্ছি। তা এখন এটার উপর আমি একটু ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোর উপর ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন উপরে যেই ড্রপ শ্যাডো রয়েছে সেই মাপেরই রয়েছে। আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই, হালকা একটু অ্যাডজাস্ট করে নিয়ে এটাতে ওকে করে দিলাম। তো এখন এই নিচের যেই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আমি চাচ্ছি ওপরে যে ইউটিউবের যেই ডিজাইনটা রয়েছে লেয়ার স্টাইল যেটা রয়েছে ওই স্টাইলটাকে আমি এটার ওপর পেস্ট করব। তো এর জন্য আমি ইউটিউবের এটাতে ক্লিক করব। এরপর এখানে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লেয়ার স্টাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমি ডিজাইনের যেই লেয়ারটা রয়েছে লেয়ার বক্স থেকে আমি ডিজাইনের টেক্সটটাকে সিলেক্ট করব।
জাস্ট ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করব, এরপর এখানে পেস্ট লেয়ার স্টাইল। তাহলে ওপরে যেই ডিজাইনটা রয়েছে এটা এই ডিজাইনের উপরে পেস্ট হয়ে যাবে। তো এরপর আমি সবগুলোকে এখান থেকে সিলেক্ট করে আমি এটার অ্যালাইনমেন্টটা সেট করে দেব। এরপর আমি কিছু অ্যাডজাস্ট করে নিই এখান থেকে। সিলেক্ট করার পর Ctrl+T প্রেস করব, এরপর এটাকে আমি একটু ছোট করে দেব। এরপর এখান থেকে ডিজাইনটাকে সিলেক্ট করলাম, এবার Ctrl+T, এটা একটু ছোট করে নিচ্ছি। এটাকে এভাবেও ছোট করা যায়, আপনি চাইলে অন্যভাবে এটা ছোট করতে পারবেন। তো এর জন্য আপনি যদি এটাতে ডাবল ক্লিক করেন, এরপর এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে যে সাইজ দেবেন টেক্সটটা ওই সাইজের হয়ে যাবে, এখানেও কম বেশি করতে পারবেন। আবার সহজে করার জন্য এটা Ctrl+T প্রেস করে আপনি যদি এটাকে ধরে টেনে দেন তাহলে এটা বড় হবে। এখন ডিজাইন হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এখানে যেই টেক্সটগুলো রয়েছে এখানে আমি ডিজাইনটা সেম থাকবে কিন্তু আমি টেক্সট চেঞ্জ করব। এখানে আপনি কিন্তু খুব সহজেই এটা চেঞ্জ করতে পারবেন। এই জন্য কী করবেন, আপনি এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, এখান থেকে আমি যাই লিখি না কেন সেটা ওই একই স্টাইলেই হবে। আমি যদি এখানে লিখি তো এই লেখাটাও একই স্টাইলে চলে আসবে। এখন আপনি যাই লিখেন না কেন এই ডিজাইনটা এখানে চলে আসবে। আপনার ইচ্ছা মতো এটাকে আপনি ডিজাইন করতে পারবেন এবং আপনার প্রত্যেকটা ডিজাইনে এই একই টেক্সটগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই টেক্সট যে ডিজাইনটা আমি করেছি আপনারা চাইলে আমার এই ডিজাইনটা নিয়ে আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারেন। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আসসালামু আলাইকুম।